আমার ব্যাপারটা শোনেন, আমি ভাই 15 জুলাই মালয়েশিয়া থেকে আইছি ভাই, 15 তারিখ এয়ারপোর্ট থেকে নামার গাড়িতে ওনার সাথে সাথে দেখি ফেসবুকে তোলপাড় চলতেছে ভাই। আমি গাড়ির ভিতরে বইয়েই ভাই, আমি রাত্রেবেলা, আমি 11টা থেকে বাসায় ঢুকছি, আমার পোস্টটা রাত্রেবেলা, আমি সাথে সাথে একটা কোটা আন্দোলন নিয়ে একটা পোস্ট দিয়েছি। বাসায় আইতে না আইতে আমার সবাই ছাত্রলীগের যে সাবধান সভাপতি ভাই, হ্যাঁ ফোন দিছে উত্তরের সভাপতি রে, উত্তরের বাসা হচ্ছে আমার আমার বাসা হচ্ছে ভাই গণভবনকে সাইড করলি পরে আমার বাসা। একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে যেখানে যে তোমার অবস্থা গেছে, এই ফেস আর কেউ করে নাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে, আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার, কিন্তু আমি ছাত্রদের পাশে, আমি ছাত্রদের সাথে হয়ে কাজ করি, হ্যাঁ মানে ছাত্রদের পাশে, আমি ছাত্রদের পাশে থাকছি। আচ্ছা ঠিক আছে, এরপরের দিন 17 তারিখ আরেকটা পোস্ট দিছি, 16 তারিখ, 16 তারিখ একটা পোস্ট দিছি, আর 17 তারিখ আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ ফায়ার মানুষের আহত বেশি বেশি স্টুডেন্ট। তো আমার অ্যাকাউন্টের মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আছিল। আমি করছি কি পোস্ট দিছি যারা আর্থিক, এটার জন্য আমার পেজে মেসেজ এসে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছি ভাই, তাতে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেক জনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই, মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না, কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা ভাই। এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিচ্ছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমসি এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, আমি নিজে সহ ওই একটা প্রমোশন ভিডিওর কাজ করছে ইলেকশনের আগে। আমি করছি ভাই 300 ফিট রাস্তাটা, মানে 300 ফিট রাস্তাটা করছে না নতুন হেলিপ্যাড ইয়াটা 6 লেন 14 লেনের তার একটা ভিডিও করছি ভাই, আফ্রিদি মেট্রো রেল করছে, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই এখানে এমন কেউ নাই ভাই। আফ্রিদি পুরোটা হোস্ট করতেছে, আমি কইছি আমার প্লিজ রিকোয়েস্ট স্টেজে ভুলেও রাখতিস না। আমি আর তাসিফ ভাই করছি কি পলাই গেছি কি একটা সিঁড়ির চিপায়, তাসিফ ভাই কিছু ভাই ভাইয়া তুই একটু ম্যানেজ করে আয়, আমি এনতে চাই এটা, ঠিক আছে ভাই। আমি ভাই একটু টুকছি ভাই, আফ্রিদির চোখ আমার উপরে তো ওখানতে পড়ছে, কারণ ওই জায়গায় মানে টেকেল দেওয়ার মতো আমি একমাত্র, তুই একটু কিছু বলে যা তাড়াতাড়ি আয়। আর ভাই এই জায়গায় সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এমনি চাইয়া তালি মারতেছে, না পাইরে ভাই আমি না পাইরে স্টেজের উপরে, আমি যে জেলায় যাই বাইক চালাই, এই রাস্তাঘাট এমন ছিল না, এই রাস্তা ভাই আমি আমি স্বীকার করি ভাই, রাস্তাঘাট এমন ছিল না, রাস্তাঘাটটা উন্নতি হয়েছে এতটুকু কইয়াই ভাই আমি ওয়াইতে গেছি গা। এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে, তার শিপের 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সবাই ভাই সরকারি লোকজনই ভাই মদ, বড় বড় বিয়ার, হ্যাঁ হাবিজা, আমি জীবন ভাই মদ খাই না ভাই, এই জিনিস দিছে আমি বেঁচে গেছি ভাই। আমি জানি আমি অনেক কিছু চাইছি ভাই, তুমি মিস করলা, পার্টি মিস করলা, আমি ভাই আমি এটি করি না, আমি এতে যাইও না। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই কেউ নাই, বাংলাদেশের সব, শুধু অল্প ঢাকা না ভাই, চট্টগ্রাম থেকে শুরু করে সব, এটা কেউ অস্বীকার করতে পারবো না। এখন যারা মানে ফেসবুকে যে পোস্ট দিতেছে, তার ভিডিওর সামনে হিরো আসতেছে, ওরাও টাকা খাইছে, কত টাকা খাইছে। তো আমি ওইখান থেকে বাইরে আসার পরে এই মানে এই ঘটনার পরে আমার ফাইভ থেকে ফোন দিচ্ছে ভাই, মানে সারোয়ার নাকি জানি একটু নাম, মানে তারপরে তার 17 তারিখের সাথে সাথে 18 তারিখ আমি আন্দোলনে গেছি ভাই, আমি 18 তারিখে আন্দোলনে গেছি মানে বিরুদ্ধে যাইয়া, মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী লীগ কেমনে বাইক বাঁধবে বা কিছু না, তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি 27 নম্বরে যাই ভাই প্রতিষ্ঠা করছি। আমার 3টা ছবি আছে ভাই। তারপরে মানে বাসায় আসার সাথে সাথে আমার ফোনে ফোন দিছে ভাই ওই সোলেমান সুবল। কিন্তু আমি একটা কাজ করছি কি, মানে 15-16 পর থেকে আমি আননোন নাম্বার সব মানে সব রিজেক্ট, কোনো ফোন আমি ধরি না। ফোন দেখছি লাস্টে কত 13 নাকি যে নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর একটা মেসেজ আসছে, প্লিজ ফাইন কল ব্যাক, ইটস আর্জেন্ট, রিগার্ডস সোলেমান সুবল। ওই মেসেজ থেকে আমি সাথে সাথে মেসেজ পুরো উত্তর ডিলিট করে দিচ্ছি ভাই, কারণ আমি কিচ্ছু দেখি নাই, মানে আমি ওদের পক্ষরে পড়তে যেতেছি না। আমার কত হয়েছে এটা ভাই, আমি এই জায়গায় কোনো ফেস হবো না, কোনো কিছু না, আমি পড়তে তাও আমি ভাই ভয় পাইনি। কিন্তু এরকম না, মানে আমি কি চিন্তা, আমার ছবি কিন্তু ভাই পোস্ট কিন্তু নেট অফ হওয়া পর্যন্ত 18 তারিখ আমি ছবিটা পোস্ট করবো কি করবো না এটা নিয়ে খুব টেনশন। তারপর আমি খুব পোলা বান্ডে বললাম দরকার নেই ছবিটা পোস্ট করা, একটু দাঁড়া। এরপর শুরু হইলো আফ্রিদির চাপ, আমার মানে ও আসছে, দেশেও আসছে ভাই 19 তারিখ। আমি যতদূর জানি ও যখন এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট থেকে বাইরে হয়, ওখানে একজন আমার কাছে ভাই আপনি এখন দেশে ঢুকতেছে,
আমি তো প্রত্যেকজনের খবর নিতেছি কে কোন জায়গায়, মাঝখানে রাফসান ফোন দিচ্ছে আমার, ভাইয়া ফোন আসছে তোমার কাছে, আমি তো ওই ফোন তো 2-3টে আসছে, তো লাস্ট আমি কই তোমার লাস্ট ফোন কার আসছে, তো সুখন কইছে আমার ভিডিও বানাইতে, আমি কই আমি আমি রাফসান বললাম রাফসান এটা দিতে যাও না, এটা দেশ বিরোধী ভিডিও, দেশ বিরোধী ভিডিওতে যাওয়া যাবে না, না না আমি যাবো না, দেশ বিরোধী পসিবল, কিন্তু আমার কি কোনো অধিকার আছে, আমার কিছু মারবে, আমার নামে মামলা চলছে, আমাকে একটু উঠাই দিতে হবে, রাফসান কামাকামি করতেছে, ওর মা সাইড দিয়ে কথা বলতেছে, আমি বলছি তুই টেনশন না, তুই একটা সেফ জোনে চলে যা, মানে দূর থেকে প্রচেষ্টা কর যাতে মানুষজন মানে ইয়া না করে, মানে তোর টাচ না করতে পারে কেউ, এরকম ভাবে সেম ঘটনা। আমি সাথে সাথে কাশিম ভাইয়ের ফোন দিলাম, কাশিম ভাই, কাশিম ভাই কিন্তু আমার বাসার নিচে আসছে ভাই, রাতের বাজে 1টা বাজে, কাশিম ভাইয়ের বাসার নিচে গেছে 1টা বাজে, আমি হাই গেছি। কাশিম ভাই তখন কইছে ভাই আমি এটা শেষ করে তোরে আমি বলতেছি, আমি আচ্ছা ঠিক আছে ভাই। কাশিম ভাই মিটিং করছে প্রায় 1 ঘন্টার মতো বাসার নিচে, কাশিম ভাই যে স্ট্যাটাসটা লিখছে না ভাই কালকে, সব সত্যি কথা, সব সত্যি কথা। তারপর এরপরের দিন প্ল্যান করলাম কি, আয়মান আছে ভাই, আমি বলছি মার্কেটিং দেয় না, মানে লেজিট পাম্পার একটা ম্যান, ও আমাদের স্পন্সরশিপ, আয়মান টায়মান সবাই আমাদেরকে দেখে, বললো ভাই আপনি আসেন মিরপুর, আমরা একটা মিটিং করি। তারপর ভাই আমরা পলায় আমি, কাশিম ভাই আর আয়মান আর আমার 3টে বলে মানে ওই মিরপুরের বাসার নিচে রাখছি, রাখার পরে বলতেছি ভাই এই ঘটনা, কাশিম ভাইয়ের স্ক্রিপ্ট, আমি বলছি ভাই এই ভিডিও বানানো সম্ভব না, ইম্পসিবল, আর আমি ভাই এখান থেকে নাই, আপনি পালাই যেতেছি ভাই, পালাইয়া পৌঁছতেছি, ধরা খাইতে ভাই আমি জানি, আর ভাই আয়নাগর তো বাংলাদেশের মানুষ নতুন দেখছে ভাই, আয়নাগর আমি আরো আগে জানি, আয়নাগর যে আছে এটা আমি অনেক আগে রিসার্চ করছি ভাই, ও এই ঘটনা বুঝতে গেছে, তো আমি বলছি ভাই আমি আয়নাগর যেতে পারি, এই জন্য আমি চাইতে ভাই, আমি আর পারবো না, কাশিম ভাই এমনি করে দিলে আসলে ঠিক করিস না, আমি তাহলে একটু লুকাই, আমি লুকাই, কাশিম ভাই বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম না, আমি 14 দিন বাসায় আছি, স্বাধীন অনেক দিন পরে বাসায় ছি। আর ভাই আমার ভাই আমার আম্মু আমার টেনশনে অসুস্থ, আমি খালি বলছি যে আমার বাসা বাড়িতে যাতে কিছু না হয়, আমার লগে সমস্যা নেই, খালি আমার একটাই ইয়া ছিল ভাই যে আমার বাসা বাড়িতে কিছু না হয়, আওয়ামী লীগের সব মানুষের লগে আমার ছবি, হ্যাঁ সব মানি ভাই, সব কিছু মানি, কিন্তু আমি জীবনে ওই যে আওয়ামী লীগ থেকে এক থেকে খাইছি বা এই জিনিস এইটাও না। তার মাঝখানে যখন আমি পালাই আছি, তখন তো আফ্রিদি বাংলাদেশের মানে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দিতেছে, আমি পালাই আছি, কাশিম ভাই পালাই আছে, সবাই পালাই আছে ভাই, ও আমার ভরপুর কল দিচ্ছে, ও আমি জানি ও কি ও এই জায়গায় কট্টা খাইছে, কোন জায়গায় ও কট্টা খাইছে, ও পোস্ট দেয় নাই, ফার্স্ট অফ অল ও বিদেশ থাকা সত্ত্বেও পোস্ট দেয় নাই, ও মানুষের চাপটা সহ্য না করতে পারে, ও 19 তারিখ দেশে আসছে, 19 তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠে দেয় আমারে ফোন দিয়ে সাথে সাথে বলছে ভাই আফ্রিদি বাংলাদেশের নাই ভাই, আরবির সাথে মিটিং এ বসবে, আমি তখন একটা রিপ্লাই দিছি, আচ্ছা ও যদি মিটিং এ বসে তাহলে আমার ধরাই দিব, আমি জানি ওই আমারই ধরাই, কারণ ওই আমার নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছে অলরেডি, ধরাই। আমি আচ্ছা ঠিক আছে, আমি তাইলে একটা জায়গায় যাই, মানে ওর ফোন নাম্বার ইয়া করি, তাও ভাই আমি ওর ফোন দোষছি ভাই 2-3 বার, মানে আমি যখন মানে আমি দেশে বেরিয়ে গেছি, আমি দেশে বেরিয়ে গেছি ভাই, এগুলো সবাই আমি লাল রঙের প্রোফাইল পিকচার একটা টাইম আসলো না ভাই, সবার রেড পিকচার, আমি রেড পিকচার দিয়েছি, আমি রেড পিকচার দিছি, তারপরে আরেকটা কল, তো তুই কি পাগল হয়ে গেছস, তুই কি পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস, আমি তো কেন, আমি তো আমি ছাত্রদের সাথে আছি, কিন্তু এই সময় এটা সম্ভব না আমার এইসব কিছু করা বা এই পোস্ট ডিলিট করা, ভাই একটা পোস্ট ডিলিট করে দিতাম তাহলে মনে করেন যে আপনি মতো আমার এখন এই সিচুয়েশনটা হইতো, এই সিচুয়েশনটা এখন ক্রিয়েট হচ্ছে, আমি পোস্ট সব ডিলিট করে দিতাম, আমি সব পোস্ট রাখছি ভাই, যত আছে 15 থেকে এখন পর্যন্ত সব পোস্ট রাখছি। ও ভাই ভাই মিরপুর সিটি চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, আমি আমার তো ভাই বাংলাদেশের প্রত্যেক আমার এরকম ভাই এরকম একটা জিনিস, আমার বাইকিং এর মধ্যে একটা ক্ষমতা, আমি প্রত্যেক এলাকায় ভাই মানে বাংলাদেশের ইসিবি চত্বরের স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, 5 তলা অফিস, যখন আমরা ওই পিওনোর কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয়, ওইখান থেকে যখন আমরা ওই ইলেকশন লাগে তখন ওই অফিসে আমি গেছিলাম, আফ্রিদের গাড়ি ও ড্রাইভার রোগী নিচে ছিল, ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় 10 থেকে 15টা, আমার টিমমেট অনেক, মানে ও ইসিবি চত্বর বাসা, রাতের 1টা বাজে ওই জায়গায় সবাই মিটিং করতেছে, ওখানে তন্ময় ভাই ছিল, তারপর মনে করেন যে পলক ছিল, তারপর যে আফ্রিদিরা, তারপর সেনাপ্রধান আর্মির কিছু লোকজন ছিল, কারণ আর্মি দ্বারা এই পরিচালিত হয় ভাই। শেখ হাসিনার পিছনে যে একটা গার্ড থাকে ভাই, আপনি জানেন ওই যে কি জানেন নাম, বক্কর নাকি জানি না, দেখবেন শেখ হাসিনা ব্যাগ নিয়ে সবসময় থাকে, এই লোকটার নাম জানেন ভাই? তো ভাই হ্যারি গোপন অফিস এটা ভাই, হ্যারি গোপন অফিস, এখান থেকে যত আপনার মিডিয়া টিডিয়া আদিসারি ওরা যে আওয়ামী লীগের মিডিয়া সেল, তিনি যেটা আওয়ামী লীগের একটা মিডিয়া সেল, এখান থেকে সব অফিসের সব ডিটেলস, কোন কালারের শাড়ি পরবে, কেমনে রং হবে, এই জিনিসটা এখান থেকে হয়। ও এইসব কট খাওয়ার কারণে ওদের কাছে গেছে, যাওয়ার পরে এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে, আমি ওই মিটিং এ যাই নাই, যে মিটিংটা হয়েছে ওই মিটিং আমি যাই নাই, ওই মিটিং এ
সবার সামনে হয়তো কয়েকজনের সামনে আমার ফোন দিছে, কি সিফাত ছিল, ওই হেজি ছিল ফোন দিছে কি আমি তোকে ইন করতেছি এই ভিডিওতে, মানে সবার সামনে ভাই। আমি বলছি হ্যাঁ 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 ওকে ওকে কর, আমি কিন্তু সবার সামনে ইন করতেছি তোকে, আমি কিন্তু জানি তুই আমার সাথে আছিস, তুই আওয়ামী লীগের সাথে। হ্যাঁ 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 ওকে ওকে ওকে, তো ঠিক আছে, এতটুকু শেষ। এরপরে রাতের দুটোর দিকে আবার ফোন, তুই কি আওয়ামী লীগ করস? হ্যাঁ করিত তখন তো ভাই স্বাধীন হয়ে গেছে, ভালো করে বল কিন্তু তুই কি করস না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ করি। শেষ ভাই, এখানেও শেষ। এরপরে ভাই যখন লাস্টের আগের দিন সে পিএমওই অফিস থেকে এসে এনটিএমসির অফিস, মানে সে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের অপোজিটে সবার আগে দেশ বিল্ডিংটা লেখা, যে জিয়া তার বসে, মানে যে ডিজি, তার সামনে যাইয়া সে বলছে ভাই আমার একটা ভাই আছে রাজীব, সে সাবেক কাউন্সিলর ছিল, 18 একটা জেলের কাহিনীতে সে জেলে চলে গেছে, 22 সারা পাইছে, 23 সারা পাইছে, সাবেক, মানে যে সাবেক, সে ওই ডিজিরে দিয়া রাজীব ভাইয়ের ফোন দিয়েছে, তোমার ছোট ভাই এইসব করতেছে, এগুলা কি, এগুলো বন্ধ করতে বলো, এইসব জিনিস ঠিক না, ওরে কিন্তু ধরে ফেলবো। রাজীব ভাই সত্যি কথা আমার একটা কথা বলে, আমি বলছি ভাই আমার ফোন দিচ্ছে, তোর ব্যাপারে একটা ফোন আসছিল, ভাই আমি ছাত্রদের পাশে আছি, ঠিক আছে ছাত্রদের পাশে থাক, আমি এতটুকু কেটে গেছি। আপনারা আওয়ামী লীগ আপনার কাছে, আমার আন্দোলন আমার কাছে, আমার ছাত্র আমার কাছে, ভাই আমার ভিডিও কি আওয়ামী লীগের তারা দেয়? এটা কি সম্ভব? এবার তো সময় নাই, আমার ছাত্ররা দেয়, পোলাপান দেয়, মানে অডিয়েন্স হচ্ছে আমার ইয়াং জেনারেশন, রাজনীতি পোলাপান দেখে, যারা বন্ধু বান্ধব থাকতে পারে, যারা ছাত্রলীগ করতে, ওগুলো কি ওরাও আমার মেসেজ, মামা এগুলো কি করতেছো? আমি বলছি ভাই তখন ভালো সময়, তখন খারাপ সময়, এই জায়গায় তো বিষয়টা এমন না, গুল্লি চালাইছ, গুল্লির বিপরীতে আমি পোস্ট দিছি, আমি লাল মোবাইল পিকচার দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার এতটুকু, যাদের সাথে আমার কথা ওরা বুঝছে, চুপ হয়ে গেছে, আর কিছু কয় নাই আমার। তারপর আপনি যে আরেকটা কল দিয়ে করছে, তুমি জিএসআর বলছে কল্লা একটা লেখ, যেটা আপনি ভিডিওতে করছেন যে কল্লা একটা লেখ, এই কথাটা শুনছে আপনার হেজি জানে, পিয়াল আরাফাত জানে। হ্যাঁ ভাই আমি কোনোদিন মানে আপনার লগে আমার কথা, বা আমি আজ পর্যন্ত ভাই কারণ লেগে কোনো নিয়ে খারাপ কথা বলি না, বা ওই যে আফ্রিদি যা করে মানে কারো কথা রেকর্ড করে নাই, আমি আজ পর্যন্ত ভাই জীবনে এই রেকর্ডে ভাই আমার লগে যতজন ব্যক্তির কথা হয়েছে আমি কথা জীবন রেকর্ড করি না। ফার্স্ট অফ অল এটা আমার একটা জিনিস, আমি সব ডিলিট করে দেই, আমি কিচ্ছু রাখি না, কিন্তু আমার ইয়াও না করে, আমি চাই না ভাই আমার ফোন তো একই জাতি হোক আমি কারো প্রাইভেসি নষ্ট করতে জীবন, এটা ভাই আমি মানে অন্যরকম ভাই, আমি এটা কারোর সাথে যা কথা হয় আমি এটা করি না। যখন আমি এইসব ট্র্যাপে ফাইসে গেছি, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, তাসিফ ভাই আমি নিয়ন, মানে আমরা অন্য সেক্টর, আর যারা ভিডিও বানাইবো ওরা অন্য সেক্টর, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ হচ্ছে, এসব কাজ করবো না, হ্যাঁ আমরা এসব কাজ করবো না, আমরা এসবের পক্ষে নাই। এখন ভাই বিষয়গুলা আমরা পোস্ট করি নাই। ফার্স্ট অফ অল এই যে তাসির দেশন ভাই মনে আজকে ভিডিও বানাইবো না কি, আমার না আমার নাম আফ্রিদির লোকে তাসির দেশন ভাইয়ের ভালো সম্পর্ক, ও মানে ইয়ারেও করছে, রশিদ টুকরিও করছে আফ্রিদি, আর এস ফাইভে ধরস না কেন, ওর লোকে তো ছাত্রলীগের বহুত খোলাপা, 18 না 17 বছর এই আওয়ামী লীগ ক্ষমতায়, 18 বছরে কি আমার লোক স্কুল করে ছাত্রলীগে যায় নাই, এই জায়গায় পিকাসানের লেখা হইলেও তো আমি, এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওই আওয়ামী লীগের ওই ভিডিও বানাইছি, টাকা তো কেউ লয় নাই ভাই, টাকা তো ভয় কেউ লয় নাই, কেনা চাইবে ওদের টাকা, আওয়ামী লীগ কোনোদিন টাকা দিছে? তারা টাকা পদে মানে টাকা পাইছে, মানে ওরা টাকা ধান্দা করছে, কেমনে টাকা ধান্দা করে ভাই এই ব্যাপারটাও যে ওরা করতে করতে টাকা 1000 কোটি টাকা করতে লুট হয়, এই ব্যাপারও আমি জানি না সত্যি কথা। এই তো কথা, আমি যে একটা মিটিং হয়েছে, মিটিং এ যে টাকা দিছে ভাই, এই টাকার ব্যাপার বুঝা সবাই কিন্তু টাকা খাইয়া লেছে, এটা তো জানেন কি, আমগো এলাকার যে মেয়েটাকে কাটা শুনে ওইটা আপনি লোক একটু মাঝখানে মিশছে, রাখি বসে আছে না ভাই, রাকিবের হোসেনের লোকের থাকতে মেয়েটি পিচ্ছিটা, ওইটা রাকিবের লোকের ঝামেলার পরে আপনি একটু ইয়ে ছিল, ওরেও 30,000 চাইছে, আমি তো তোরেও 30,000 টাকা দিছে, আর তোর ওরা আনছোস 30,000 টাকা পাইছে, এক একজন 1 লাখ টাকা কেউ পাইছে। শান্তির রহমান আমি মানে আমি ওইখান থেকে এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি, শান্তির রহমানের দেখলাম আন্দোলনে চিল্লাইতেছে, শান্তির রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকেই, যে শান্তির রহমান বসে আছে মানে মিটিং এ, আমার মাথা আসলে ক্যাচ করে না আমি কি হইতেছে, মানে ওরা কি পরে পল্টে নিবে